টাহাটা সরাই রাখ, টাহা পয়সা কোনো ব্যাপার না রে মা। হঠাৎ করে বুকের মধ্যে চিনচিন করে উঠলে। আব্বা তুমি রিংটা পড়ায় ফেলো তো প্লিজ। হয় হয় পড়াম। তাই জামাই বাবাজি কোথায়? ও ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। হয় জামাই বাবাজি তো কমিশনার হয়ে যাইবে তাই না? কমিশনার হয়ে গেলে মুই তো হ্যার শ্বশুর, হ্যার পরে আমি তোর মায়েরে এক হাত দেখে দেব। আমার সাথে টাউটামি হরে তোর মায়েরে আর তোর বাইরে আমি এমন দেওয়া দিমু, দুইটারই আমি দেখে দেব। মনে হচ্ছে কি? বাহ টাহা রে, আরে টাহা গুন 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 গান গাহিয়া নীলব মোরা যায়, গুন 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 গান গাহিয়া নীলব মোরা যায়। হ্যালো কায়েস, হ্যাঁ আমি শামসুর বলছি। আরে কোন শামসুর আবার কি? আমি শামসুর রহমান। হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে কথা হচ্ছে। হ্যাঁ শোনো, তোমার সাথে দেখা করা খুব জরুরি। আমি একটু দেখা করতে চাই তোমার সাথে। 1 ঘন্টার মধ্যে যদি আসতে চাই তাহলে কি দেখা হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে তোমার চা। দাও। শোনো, ঘরে কিন্তু বাজার নেই, বাজার করতে হবে। হ্যাঁ বাজার না থাকলে তো বাজার করতেই হবে, কিন্তু লতিফা আমি বোধহয় একটা উপায় বের করে ফেলেছি। কি উপায়? আমার এক বন্ধু কায়েস ঢাকায় থাকে, ওর কথা হঠাৎ করে মনে হলো সকালবেলা, তো এখন ফোন করলাম। ও বলল যেতে, দেখা করতে বলেছে। যেতে বলেছে তো কি হয়েছে? সে তোমাকে টাকা দেবে? দেবে না কেন, নিশ্চয়ই দেবে। আর টাকা তো আমি একবারে নিচ্ছি না, একটা সময় নিয়ে নেব। জাহিদ সুস্থ হয়ে গেলে আমাদের তো আর কোনো চিন্তাই নাই। গিয়ে দেখো কি বলে। আরে কি আর বলবে, কি বলবে সেটা তো আমি এখান থেকে বুঝতে পারছি। ও আমার সঙ্গে দেখা হলে বলবে যে তুই বস, চিন্তার কিছু নেই, আমি এক্ষুনি একটা চেক সই করে দিচ্ছি। আরে সবাই কি আর আমার ভাই বোনদের মতো অকৃতজ্ঞ নাকি? এই কায়েস যখন স্কুলে পড়তো আমার সাথে, কতবার ওর স্কুলের ফিস আমি দিয়ে দিয়েছি তুমি জানো? ও মানে তুমি তাকেও সাহায্য করেছো? বাহ, করবো না? আমার একটা ক্লাসমেট, টাকার অভাবে সে পরীক্ষা দিতে পারবে না, ফিস দিতে পারবে না, তো আমি তাকে দেবো না? হ্যাঁ দেবে না কেন, তুমি যতটুকু পেরেছো তার জন্য করেছো, এখন দেখো সে তোমার জন্য কতটুকু করে। আমার সেদিনের ছোট্ট সেই উপকার কায়েসকে আমার প্রতি একটা বড় উপকার করার সুযোগ করে দিয়েছে। পৃথিবী উল্টে গেলেও কায়েস কখনোই আমাকে মানা করবে না। চাটা আবার ঠান্ডা হচ্ছে, খেয়ে স্থির হয়ে বসে তারপরে যাও। আরে স্থির হওয়ার সময় আছে নাকি? আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমার সময় নেই, ওর সঙ্গে দেখা করতে হবে। বাসা চেনো? আরে চিনবো না কেন, মনে হয় চিনি। নতুন নতুন ও বাড়িতে যখন উঠে তখন একবার আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। কি সুন্দর বাসা, আর ওই 2 ছেলে বিদেশে থাকে।
তারা বিদেশ থেকে প্রচুর টাকা পাঠায়। ঠিক আছে যাও, একটা কথা কিন্তু মনে রেখো, টাকা নিলে টাকা ফেরত দিতে হবে, তাই কথাবার্তা বলে টাকাটা নিও। মানে তোমাকে টাকা ধার দিয়ে সে যেন আবার বিপদে না পড়েন। আরে রাখো তো তোমার ফর্মালিটিস, ওর সাথে এত ফর্মালিটিসের কি আছে? যাব, যে বলবো যে টাকা দরকার, টাকা দে, ও নিশ্চয়ই নগদ টাকা দিয়ে দিবে, আর নাহলে চেক লিখে দিবে, ঝামেলা শেষ। তোমার মনের যে জোর দেখছি, মনে হচ্ছে তুমি টাকাটা পেয়েই যাবে। আরে পাবো না কি গো, টাকা তো পেয়ে গেছি, মানে শুধু দৃশ্যমান হতে বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাও, কেমন? ঠিক আছে। শোনো, বাজার থেকে কি কি আনতে হবে তুমি একটা লিস্ট করে দাও, গিয়ে যদি ওর ওখানে দেখি যে টাকাও দিয়ে দিল, তাহলে এখন আর বাজারে যাবো না, আগে বাসায় আসবো, টাকা রেখে তারপরে বাজারে যাব। থাক, আজকে কিছু আনতে হবে না, কালকেই বাজারে যাই। তাহলে তো ভালোই হলো। বোঝোই তো যে এরকম দিনকাল পড়েছে, তাতে ওই 2 লক্ষ টাকা নিয়ে চলাফেরা করাটাও তো রিস্কি। সে কিন্তু এখনো তোমাকে বলেনি যে টাকাটা দেবে। না দেয়ার কি আছে, আমাকে কায়েস নিজের মুখে কিছুদিন আগে, বছর 2 আগে বলেছিল যে যদি টাকা পয়সার কোনো দরকার হয়, 2-4-10 লাখ টাকা যদি দরকার হয় তার কাছে চাইতে, এটা কোনো ব্যাপার না। তখন আমি চাইনি, কারণ তখন দরকার ছিল না। আজ দরকার হয়েছে, আমি তার কাছে চাইছি, সে দেবে না কেন? আচ্ছা, চা খাবে আর নাকি নিয়ে যাবে? না, এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। কেমন আছো মনসুর? অফিসে যাও নাকি? আচ্ছা আচ্ছা, কি অবস্থা আপনার? এই আপনার সংশোধন দিই, আপনি মনসুর মনসুর করেন কেন? মনসুর সাহেব বলবেন, ঠিক আছে? মনে থাকবো? মনসুর সাহেব মনে থাকবো। না আসলে হয়েছে কি বাবাজি, সরি মনসুর সাহেব। আরে দূর, আপনার মাথায় যেটা আসে সেটা দিয়েই কর না আপনি কথা। না তাহলে শোনো বাবাজি, আমার বাড়িটা তোমার কাছে ভাড়া দিছিলাম তোমার থাকার জন্য, তা আমি তো চলে যাইতেছি আমার বউ পোলাপানের কাছে। কেন? কেউ কি আপনারা বাধা দিচ্ছে? আপনি খালি নাম রাখুন না, আমি দেখেন না তার কেমনি কি করি না করি, আপনি আমারে কইবেন না এগুলা। না না না, আমার কেউ বাধাও দেয় নাই, চলে যাচ্ছে ওকা নাই। মানে কইছিলাম কি, তুমি যদি অনুমতি দাও তাহলে বাড়িটার কাস্টমার দেখাইতাম। বাড়ির কাস্টমার দেখাইবেন? বাড়িতে কোনো দোকানপাট আছে নাকি? আপনি কাস্টমার দিয়ে কি করবেন? না মানে বাড়িটা আমি বিক্রি করতে চাইতেছি। বাবাজি
তুমি আমার ভাষায় দিও না বাবাজি। আমার তাহলে মরা ছাড়া কোনো গতি থাকবো না বাবাজি। আমার তুমি বাড়িটা বিক্রি করতে দাও। আচ্ছা, আমি কি আপনারে বাড়ি বিক্রি করতে মানা করছি? আমি কি বলছি আপনারে বাড়ি বিক্রি করতে পারবেন না? না 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 না। তাইলে আমি কি আপনারে বলছি যে এই বাড়ি যদি বিক্রি করেন আপনার আমার কাছেই বিক্রি করতে হইব? হ্যাঁ, এবং যা দিব তাই আপনার খুশি থাকতে হইব, আর কিছু কইতে পারবেন না, এগুলো কইছি আপনারে? বাবাজি এইভাবে আমার অত্যাচার না করলে হয় না। ঠিক আছে, আপনি আপনার বাড়ি দেখাইতে পারেন, তবে এখন না। বাবাজি কখন দেখাইতে পারো? আমি যখন বলবো, আমার যখন সময় হবে তখন। সামনে ইলেকশন, কমিশনের ইলেকশনে দাঁড়াইতেছি আমি, সামনে ভবিষ্যৎ কমিশনার হব, ঠিক আছে? তো সবার দোয়া দরকার, ময় মুরব্বী সবার দোয়া দরকার, এই এলাকার যত মানুষ আছে সবার দোয়া দরকার, আপনারও দোয়া দরকার। আপনি একটু ফু দিয়ে দেন। বাবাজি আমার মুখ দিয়ে খুব বেরিয়ে গেল। আরে ফু দেন, ফু দেন। আরে মামা, আপনি এনে? আমি এখানে একটা কাজে আসছি। আমিও তো একটা কাজে আইছি মামা। মামা আমি তো প্লাম্বার দলের লগে যোগ দিছি মামা, ওই কাজটা আমি শিখতেছি। ওই যে ওই সামনের বাড়িটা আছে না, ওর পিছনের বাড়িটাই আমরা কাজ করতেছি। আচ্ছা মামা, আপনি কেমন আছেন কোন তো? হ্যাঁ, আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। ভালো বলতে মানে খুবই ভালো আছে। আর কিছু তোর জানার দরকার নাই, তুই এখন যা যা। খোদা হাফেজ। ইসলাম। এই মিন্টু শোন, আরে এই 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 তোর সালাম করতে কে বলছে? হ্যাঁ মামা, আমি জানতাম আপনি আমারে ঘৃণা করে থাকতে পারবেন না, কারণ ঘৃণা করার মতো তো কোনো কাজ আমি করি নাই। আচ্ছা মামা কোন না, আমার ভাই জাহিদটা এখন কেমন আছে? আছে, যেরকম আছে সেরকমই আছে, ভালো আছে। তুই কোন সাহসে জুতির হাতে ফল কিনে তুই পাঠালি? হ্যাঁ, তোর কি ধারণা এই শামসুর রহমানের ফল কিনে দেওয়ার টাকা নাই? মামা এসব আপনি কি কইতেছেন? আপনি ফল কিনা খাওয়াইতে পারবেন না, এই কথা আমি কখন কইলাম? তুই কোন সাহসে জুতির হাতে ফল দিয়ে তুই জাহিদের জন্য পাঠাইছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? মামা এই কথাটা তো আমি কাউকে কইতে না করছিলাম। তোর কি ধারণা তুই মানা করবি আর আমার ছেলে মেয়েরা আমাকে না বলে সমস্ত কিছু গোপন করে থাকবে? না 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 মামা, তা ভাবমু কেন? আমি তো তুই তো মানে কি? তোকে আমি বলছি না যে তোকে যেন আমার আশেপাশে, বাসার আশেপাশে কোনোদিন না দেখি? তুই কোন সাহসে জ্যোতির সাথে দেখা করতে যাস? আমার ভুল হয়ে গেছে মামা, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। ভুল হয়েছে? আরে এটা একটা অপরাধ হয়েছে, অপরাধ। তুই তোর টাকা জ্যোতির কাছ থেকে ফেরত নিয়ে নিবি, যা। যে আইসা মামা, আর জীবনে তুই কোনোদিন আমাকে বা আমার পরিবারকে সাহায্য করতে আসবি না। তোর সাহায্যের কোনো প্রয়োজন আমাদের নাই, যা। জি মামা, আমি আর কোনো রকম কোনো সাহায্য করুন না। মনে থাকবে তো? জি মামা, মনে থাকবে। যা যা, এবার এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। যেখান থেকে এসছিস সেখানে যা, যা। মামা ফলের টাকাটা যদি না দিতেন। এই তুই এখান থেকে যাবি নাকি একটা চর দিয়ে তোর দাঁত ফেলে দেবো আমি এখান থেকে ভাগাবো তোকে? হ্যাঁ না মামা, থাপ্পড় দিতেই না মামা। আচ্ছা মামা, আপনি এখানে কি এর কাজে আইছেন? যদি একটু কইতেন তাহলে আমি একটু হেল্প করতাম। তুই যাবি এখান থেকে? না করতাম না, হেল্প করতাম না। কি লাভ মামা, হেল্প করার দরকার নেই। যা। মামা আপনি যাই করেন না কেন, আমি আপনার পরিবারের লেগা সব ধরনের সাহায্য করুম, আপনি দেখেন।
আরে আঙ্কেল, সকালবেলার খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ শেষ, বেলা তো কম হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা তুমি কি খাবে বলো তো, তোমার আন্টি তোমার জন্য বানিয়ে দেবে। না থাক, আপনারা খেয়েছেন তাতেই হয়েছে, আমার আর খেতে হবে না। তুমি এখনো এইভাবে কথা বলছো? দেখো আমরা কিন্তু এসব মান অভিমান অপমান রাগ সব কিছু ভুলে গেছি। আমরা মুরব্বী মানুষ, আজকে আছি কালকে নেই, একটু আমাদের সাথে মমতা মিশিয়ে কথা বললে ভালো হয় না? মমতা? হ্যাঁ। আর আপনারা তো অপদার্থ লোক। মুগ্ধর স্কুল থেকে জানিয়েছে যে মুগ্ধ পড়াশোনার ব্যাপারে ক্যালাস, তার প্রতি কোনো যত্নই নেই। যত্ন নেই কে বললো? ওর মা বাবা দেখছে, আমরা দেখছি, নীলা দেখছে, আবার টিউটার আছে, তো যত্নটা কম হলো কোথায়? অবাক নেই। আপনি তো ভাববেন আমি মনে হয় ঝগড়া করতে এসেছি। আমি জাস্ট সত্যিটা জানতে চেয়েছিলাম। কি সত্যি? আপনারা কি সত্যি মুগ্ধকে মন থেকে ভালোবাসেন, নাকি আপনারা চান মুগ্ধ ভালো কিছু না করুক, জীবনে অনেক বড় না হোক? তোমার বাবা মাকে এটাই চান? অফকোর্স নট। তাহলে আমরা চাইবো না কেন? তোমার কেন মনে হলো যে আমরা চাইবো না? শোনো ডলি, মামুনি, তুমি যদি আমাদের সহ্য করতে না পারো, তোমার আব্বুকে বলো আমাদের গ্রামে পাঠিয়ে দেবে, আমরা গ্রামে চলে যাব। শাকিলে মা আবার এসব কি শুরু করলে? মুগ্ধর পড়াশোনার জন্যই কিন্তু আপনাদেরকে ঢাকায় আনা হয়েছে গ্রাম, আর সাথে এসি ঠান্ডা বাতাস, ভালো ভালো জামা কাপড়ও পেয়েছেন। কিন্তু আপনারা তো আসলে এটার মূল্য বুঝলেন না। আপনারা আপনাদের নাতিটাকে এমনভাবে তৈরি করতে চাচ্ছেন যেন সে বড় হয়ে অপদার্থ হয়, আপনাদেরই মতো। তুমি কি সকাল সকাল এসব বাজে শব্দগুলো এখানে প্রকাশ করার জন্য উঠে এসেছো? না, আমি এসেছি আপনাদের এটা মনে করিয়ে দিতে, মুগ্ধর যদি ডেভেলপমেন্ট না হয়, মুগ্ধ টিউটরদেরকে যেরকম ছাঁটাই করা হবে সেরকম আপনাদেরকেও ছাঁটাই করে দেওয়া হবে। এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে? আমার বাবা ফোন করে বলে দিয়েছেন। আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তাই না? কেন? এই কথা কেন বলবেন? আমরা সবই বুঝি, আমরা আমাদের ছেলের কাছে আছি, সেই জন্য তোমার বাবা মায়ের বিদেশ থেকে ঘুম নেই। আমার বাবা মা সম্পর্কে আজে বাজে কথা বলবেন না। তোমার বাবা মা সম্পর্কে বলা যাবে না, কিন্তু আমাদের সম্পর্কে বলা যাবে না। কি সুন্দর বিচার দেখো। আপনারা এই বাড়ির অন্ন ধ্বংস না করে নিজেদেরকে একটু খাটান। আচ্ছা, আপনি না শিক্ষক ছিলেন, পারেন না নিজের নাতিটাকে কিছু শেখাতে? না, উনি আর কি শেখাবেন, নিজের ছেলেকেই শেখাতে পারেনি কোন পরিস্থিতিতে না বলতে হয় আর কোন পরিস্থিতিতে হ্যাঁ বলতে হয়। তার মানে আপনার ছেলেকে আমরা কন্ট্রোল করছি? একটু আগে তো তুমি বললে। হ্যাঁ করছি, আরও করব। আর আপনারা যদি আমাদের কথা মতো না চলেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ছেলেকে হারাবেন। এখানে স্বপ্ন ভাঙার কান্না। কি চমৎকার শিক্ষা, তাই না শাকিলের মা? হ্যাঁ, জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। এই তো ধীরে ধীরে ভালো হইতাছি রে রঞ্জু, ভালো হইতাছি। একটু টাইম লাগবো আর কি, বুঝোস না, যেই জকল গেছে। ভাই নেতা তো দিন দিন মনসুরে খুব ভালোবাসতেছে। আরে এইগুলো হচ্ছে সব অভিনয়, অভিনয়। আমি তারে চিনি। মনসুর এখন ফর্মে আছে তো, ভালো কাজও করতেছে, কিন্তু নেতার পকেট ভরতেছে, তাই মনসুরের এত আদর। ভাই তাই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। সবকিছুর একটা সময় আছে। আকাশে যখন মেঘ ডাকে তখনই কিন্তু বৃষ্টি হয় না। কেন বৃষ্টি হয় না জানোস? না ভাই, কেন ভাই? বৃষ্টি নামার তখন সময় পায় না। জ্বর আসার যখন আভাস দেয় তখন কি জ্বর হয়? জ্বর যখন সময় হয় তখনই জ্বর আসে। ভাই এই রকম একটা ঝড় এই এলাকায় দরকার ভাই। তুই ঠিকই কইছস, এটা আমিও জানি, কিন্তু কি করুম ক? রাজনীতি করতে গেলে মাথাটা সবসময় ঠান্ডা রাখা লাগে। মাথা ঠান্ডা রাখলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, নাহলে বিপদ আছে। বুঝছি ভাই, কিন্তু সেই সুযোগটা যখন আসবে তখন মনসুর মনসুর ওরে যে কি করো।
কেমন আছেন? আপনার শরীর কি আগের চেয়ে ভালো? এমন ভাবে জিগাইলেন মনে হয় আমার চিকিৎসার দায়িত্বে আপনি আছেন। আর দায়িত্ব আর পালন করতে পারলাম কোথায়? নিজের টাকার বাড়ি, সেইটাই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলাম না। ভাষা পানা ভাড়াইটা হিসাব বুকের মধ্যে পাড়া দিয়ে সেই বাড়ি দখল নিতেছে। ওই চাচা, আপনার কি মুখে এই কথা ছাড়া অন্য কোনো কথা নাই? আছে, কথাটা থাকবো না কি আরে, কত কথাই তো আছে। এই যে মনসুর মিয়া তোমার বাড়িটা বেচতে দিতেছে না, ভাবছিলাম বাড়িটা বেচে গ্রামের বাড়িতে যামুগা, এই শহর আর আইতাম না। ইস, এত টেনশন নিয়ে আপনি রাইতে ঘুমান কেমনে চাচা? ঘুমাইলাম কই, ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে গা, ঘুমাইতে পারি না। সারা রাত জায়গা থাকি, তিতির পাখির মতো চাইয়া থাকি, শেষ রাতের দিকে যদি একটু ঘুম আহে তা মনে হয় কি এই মনসুর আমার দৌড়াইতেছে আর আমি দৌড়াইতেছি। আহ, দৌড়ান না, আপনাকে দৌড়াইতে না করছে কে? হ্যাঁ, আমরা আছি এক জ্বালায়। শোনেন কমিশনার সাহেব, মনসুর আরো কইছে কি জানেন? কি? সে নাকি এলাকার কমিশনারও হবো। তাই নাকি? সুরুজ, তুই কেমন আছোস? হ্যাঁ, আমি তো তোর কাছে যেতেছিলাম। আছে তো, রুম্পা আমার কাছে আছে। আছে না? রুম্পার ওর ভাইয়ের কাছে ফেরত দিয়া টাকা পয়সা নিয়ে এখন কইতাছ রুম্পা আছে। তোরে আমি তোর অনেক ভালোবাসা হলাইছি রে মনসুর, কিন্তু তুই কিন্তু আমার সাথে গাদ্দারি করিস না। ভাই, এটা আপনি কোনো কথা কইলেন? তা কেমন ভাই গো তুমি? এত সুন্দর একটা বউরে কেউ ঢাকা শহরে একলা একলা ছাইড়া দেয়? একা সারি নেই তো, ছোট ভাই ছিল সাথে। সবটুকু মনে হয় ফাঁকি